নূরের পাখনা দ্বারা ফেরেশতারা প্রথম আসমান পর্যন্ত পুরো মজলিসটা বেষ্টন করে ফেলছে। এই বিশ্বাস হয়? কথা কয় না কেন? দেখছেন ফেরেশতার জন্য কথা কয় না, গায়ে বলছে দেখেন ওনার গায়েও বলছে না। বিশ্বাস করা লাগবে। যদি বিশ্বাস না করেন আর ইমেলই নাই, মজলিসে বসেও তার কোনো ভয় না, সোজা সোজা আইসা। যারা এখনো দূরে আছেন তারা কিন্তু বেষ্টনের মধ্যে পড়েন নাই। ওজন না থাকলে তাড়াতাড়ি বেষ্টনের মধ্যে ঢুকে পড়ুন। এই অবস্থাটা আমার আল্লাহ দেখে কি দেখে না? এখানে যারা বসছেন সবাই আমার আল্লাহ চেনে, বাড়ি কই তাও জানে। জোরে একটা আলহামদুলিল্লাহ ডাক দেয়। আল্লাহ সব জানে, শোনে, চেনে। এরপরও আমার আল্লাহ ফেরেশতাদের কাছে, মুকাররাবিন ফেরেশতারা আছে, তাদের কাছে জিজ্ঞেস করে, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। ফেরেশতারা যারা জানে এর চাইতে আমার মাওলা কোটি কোটি গুণ বেশি জানে। সুবহানাল্লাহ। এরপর জিজ্ঞেস করে, হে ফেরেশতারা, এই এলাকায় কত মানুষ? একদল মানুষ কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না, সমাজে আছে না নাই? আলেম ওলামা দেখতে পারে না, আছে না নাই? মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না, আছে না নাই? বাবা না এই দলে যারা করছেন তোমার কপাল করছি। আর একদল লোক কোরআন বিশ্বাস করে, মহব্বত করে, পূর্ণ আমল করতে না পারলেও আলেম ওলামা মহব্বত করে, মসজিদ মাদ্রাসা মহব্বত করে। এ দলও আছে না নাই? এ দলে যারা বন্ধু আছে, আজ হোক কাল হোক, আপনার গলায় একদিন হেদায়েতের মালা লেগে যাবে। আমার আল্লাহ সব কিছু জানার পরেও ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করে, এ ফেরেশতারা, এই এলাকায় এত মানুষ, এই কজন মানুষ এসে বসছে, আরামের বিছানা সাজিয়া, পকেটের পয়সা খরচ করিয়া সারাদিন কাজকর্ম করছে, ক্লান্ত শরীর নিয়ে। অনেক বুড়া মানুষ আছে, আল্লাহু আকবার, একাধারে বসে থাকতে পারে না, এরা এসে বসছে। আর এলাকার সবাই আসতে পারে না, এই মানুষকে আসছে কেন এখানে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধরে দেন। আল্লাহ জানতে চায়। যারা বাড়ি গেছে, অনেক দূরের থেকে লোক আসছে, তালতলি থেকে অনেক লোক আসছে, দেখা হয়েছে বসে, আরো অনেক দূর দিয়ে লোক আসছে, কাছাকাছি মানুষ আসতে পারে না। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতারা, আমি আল্লাহ জানবার চাই এই মানুষগুন এই ময়দানে বসে মা ইয়াকুলু ইবাদি। সুবহানাল্লাহ। মানুষের অন্তরে কি আছে এটা জবান দিয়ে বাহির হয়েছে। দেখেন, এই জন্য আল্লাহ জিজ্ঞেস করে, একটু ফেরেশতারা বলো তো, তোমরা আসমান বন্ধু বেষ্টন দিয়ে দাঁড়াই গেলা, এই মানুষগুলো এই যে বসিয়া জবান দিয়ে বলে কি? জবান দিয়ে বলে। ফেরেশতারা জবাব দেয়, ফায়াকুলুনা ইউসাব্বিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা। সুবহানাল্লাহ। আল্লাহ এই যে বান্দাগুলো বসা দেখেন, এরা বাড়িঘর ছাড়িয়া, আরামের বিছানা ছাড়িয়া, পকেটের পয়সা খরচ করিয়া আল্লাহ এই জায়গায় বসে আপনারে সুবহানাল্লাহ বললে একটা ডাক দিয়েছে। জবান খোলে নাই, এই সুবহানাল্লাহ বলে লাভ হইবে না ক্ষতি হইবে? মুসা আলাইহিস আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ কোন জবানের দোয়া আপনি কবুল করেন, কোন জবানের ডাকে সাড়া দেন? আল্লাহ বলে, ও মুসা, আমি পবিত্র জবানের দোয়া কবুল করি, পবিত্র জবান দিয়া ডাক দিলে আমি সাড়া দিই। মুসা আল্লাহ বান্দা পাইনি, জবানে মিথ্যে বলছে, ব্যবসা করছে, হারাম খাইছে, বিড়ি সিগারেট টানছে, মদ গাঁজা খাইছে, জবান তো পবিত্র হয়ে গেছে, পবিত্র জবান পাবে তো? আল্লাহ মান্না করদা পাকে আস্তাস বিহেশা, মান্না করদা পাকে আস্তাস বিহেশা, পাকে হামেশা শাবন্দ দরবেশা। আরে বান্দা যখন জবান দিয়ে সুবহানাল্লাহ আওয়াজ মানে, এই সুবহানাল্লাহ আওয়াজ যখন বান্দার জবানে, আল্লাহু আকবার,
লাড়াচাড়া দেয়, সুবহানাল্লাহর উসিলায় অপবিত্র জবানটা পবিত্র হইয়া যায়। আর ওই পবিত্র জবান দিয়ে আমার মাওলার কাছে যা চায় মাওলায় না দিয়া পারে না। কি সুবহানাল্লাহ বলে লাভ হইবে না ক্ষতি হইবে? ফেরেশতাকে আল্লাহ সুবহানাল্লাহ কই একটা ডাক দিছে, দেন আল্লাহ বান্দারা, আমরা আমার শক্তি আছে জবান লাড়াচাড়া দেয়ালে, কলবের শক্তি, এটা গ্রন্থিয়ানের শক্তি কারো আছে? এটা আমার মাওলার কুদরতি দুই আঙ্গুলের মধ্যে। যখন বান্দায় জবান চালু করবে আমার মাওলার কুদরতি আঙ্গুলের নাড়া পড়বে, কলবের তালাটা খুলে যাবে। ফেরেশতা বলে আল্লাহ সুবহানাল্লাহ কই ডাক দিছে, দেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে ডাক দিছে, আলহামদুলিল্লাহ। এইটাই যে আওয়াজ হয় না। আল্লাহু আকবার বলে ডাক দিছে, জবান না খুললে এগুলো তালা খুলবে না। এগুলো তালা খুলতে হলে জবান খোলা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা পাগল টাগল? কত মানুষের আরামের বিছানায় বসা, কেউ চার দোকানে গল্প গুজব করে, কত রকমের অবস্থায় আছে। আর এই বান্দাগুন সব ছাড়িয়া এই ময়দানে বসে সুবহানাল্লাহ কইে ডাকতেছে, আলহামদুলিল্লাহ বললে ডাকতেছে, আল্লাহু আকবার বললে ডাকতেছে, লা ইলাহা বললে ডাকতেছে। এই বান্দাগুন চাই কি? কি আমরা চাই কি? কথা কথা চাই কি? আরে ফেরেশতা কয় কি শুনে? ও মাবুদ, এই যে বান্দাগুলো এখানে বসা দেখেন, এরা বাবারে কবরে রাখছে, মায়েরে কবরে রাখছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কবরে রাখছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছে ওই কবরে কেউ সাথী হয় না। বাঁশের জালি দিয়া, বরফ দিয়া, মাটি দিয়া এমন পারান পারাইছে, একটা ছিদ্র রাখে না। আল্লাহ এরা বুঝে তো কবরে যাওয়া লাগবে। আরে আমার কাছে শুনছে, কোরআন হাদিসে দেখছে, যদি জান্নাত পায় আর কোন চিন্তা থাকবে না। আল্লাহ এই জন্য বান্দাগুন বাড়িঘর ছাড়িয়া একরামের ডাক দিয়া চাই কি জানেন? ইয়াসআলুনাকাল জান্নাহ, ওরা আপনার কাছে জান্নাত চায়। তারা জান্নাত দেখছে কয় না, জাহান্নাম দেখছে কয় না, সময় কোন নবীকে দ্রোহ দিলাম। আল্লাহ বলে, এ ফেরেশতারা, এতগুলো কথা আমি আল্লাহ কেন জিজ্ঞেস করছি জানো? তোরা তো বান্দার শুধু চেহারাটা কয়, আমি বান্দার দিলের খবরও জানো। বাড়িঘর ছাড়িয়া, আরামের বিছানা ছাড়িয়া, পকেটের পয়সা খরচ করিয়া, ক্লান্ত শরীর নিয়া এইভাবে বসে আমি আল্লাহরে ডাক দিছে। আমি আল্লাহ কি বখিল হয়ে গেলাম না? আমি আল্লাহ কৃপণ হইয়া গেলাম নাকি? তোরা সাক্ষী ভাবুসিদুকু, এ ফেরেশতা তোরা সাক্ষী থাক। আজকে আমি আল্লাহ বান্দাগুলোর একটা পুরস্কার দেব। পুরস্কার দেব। ফেরেশতা কেমন কি পুরস্কার দেবে? যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বান্দায় বড় বড় সাগর পাড়ি দেবে, মৌতের সাগর পাড়ি দেবে, কবরের সাগর পাড়ি দিবে, হাসরের ময়দানের সাগর পাড়ি দিবে। বলছে রাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে যাওয়া লাগবে। যদি কোন জায়গায় বাজিয়ে যাবি, সাক্ষী দিবি, আল্লাহ কি সাক্ষী? আমি সিদ্ধান্ত নিয়েছি, ইন্নী কদ গফারতু লাহু। এই মজলিসের মধ্যে, বেষ্টনীর মধ্যে যত মানুষ আছে, যেই মহিলারা কান পাতিয়ে শুনতেছে, এদের সম্পর্কে আমি এলাকা সিদ্ধান্ত নিয়েছি কি, আমি সবাইকে মাফ করে দেব। মাত্র বসছে, ওজন নাই, ঘোরাফেরা করবো। আল্লাহ বেষ্টনীর মধ্যে এখনো বড় নাই। আমার মাওলায় ঘোষণা দিয়ে সবাইকে মাফ করিয়ে দিলাম। এখন মাওলার কাছে মুকাররাবিন ফেরেশতা যারা আছে, তারা বলে কি,
ফাকালা মালাকুম মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাদাতা। এক ফেরেশতা দাঁড়াই গেছে, আল্লাহ এই সব বান্দাগুলোর মাফ করে দিয়েছে। আল্লাহকে হ্যাঁ কেন না, ফীহিম ফুলানুন এই মজলিসের মধ্যে অমুকের বড় অমুক, ওরা একটা বাটপার, ওরা একটা গুন্ডা, ওরা একটা বেনামাজি, ওরা একটা সুদখোর, ওরা একটা ঘুষখোর, ওরা একটা জিনাকার, ওরা মদ গাঁজা খাওয়া নিয়া ও দাড়ি ছেড়া দাড়ি কেমন নিয়া আল্লাহ পাওয়ার জন্য আপনারে আসে না। মাহফিলে বসছে, ভালো লাগলে বসলে একটু হাঁটবে, আল্লাহ না ফারমানদারে কি মাফ করে দেবে। আমার মাওলা কেমন দয়ার মাওলা, কেমন দয়ার মাওলা। আল্লাহুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, রাহুল বুখারী। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই ফেরেশতারা, এগুলো বাটপার কোনটা, গুন্ডা কোনটা, বেনামাজি কোনটা, সুদখোর কোনটা, ঘুষখোর কোনটা, আমি বলাই ভালো করিয়েছি, কিন্তু মজলিসটা কেমন মজলিস জানো? এই বৈঠকটা কেমন বৈঠক জানো? এই বৈঠকের মধ্যে কি এমন একটা মানুষ আছে যারা মাওলার রাজি খুশি করে কবরে যাইতেছে? কি কয় আপনার ধারণা কি আছে? আমি জানতে চাই কবরে আমাকে যাওয়া লাগবে? কবরে যাইবেন মাওলারে নিয়ে না শয়তানের নিয়ে? আমার মাওলারে রাজি খুশি করিয়া না শয়তানের রাজি খুশি করিয়া? এই মাওলারে রাজি খুশি করিয়া কবরে যাইতে চান কারা কারা? তো আল্লাহ আমিন বইলা ফেরেশতা কেমন? তুমি একজন দুজন না, বহু দূর আছে যারা আল্লাহরে রাজি খুশি করে কবরে যাইতেছে। এই ফেরেশতারা, আমি মাওলারে যারা রাজি খুশি করে কবরে যাইতে চাই, ওরা আমার বন্ধু। জোরে কান সুবহান। আজকে আমি মাওলা আমার বন্ধুদের কারণে গোটা মজলিসের মধ্যে যারা বসেছে সবাই আমি আল্লাহ সৌভাগ্যবান বানাইয়া দেব, সবাইকে মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ।